সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব, ঘি আমাদের লাগবে। সবাই গণভোটে একমত, কিন্তু কবে হবে এটা নিয়ে দ্বন্দ্ব। কেউ আঙ্গুল সোজা করতেছে, কেউ আঙ্গুল বাঁকা করতেছে, ঘি কেমনে তুলতে হবে দেখতেছেন আপনারা। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমি তো আর রাজনীতি বুঝি না, যতটুক বুঝি তার থেকে প্রশ্ন করি। বাংলাদেশে আগে গণভোট হয়েছে? 1977 সালের 30শে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট করেছিলেন। 19 দফা ছিল তার। একটা খুব ভালো কাজ করে গেছে জিয়াউর রহমান, এর জন্য আমি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। তিনি সংবিধানে অন্তর্ভুক্ত করছেন রাষ্ট্র পরিচালনার মূল নীতি সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। এটা জিয়াউর রহমান করছে। বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করছে, বিসমিল্লাহির রহমানির রহিম লিখছে। এই একটা কারণও তো আল্লাহ তারে মাফ করতে পারেন। এরপর যে 19 দফা ছিল, সংবিধান পরিবর্তন হয়েছিল, তারপরে কি সংবিধান ঠিক ছিল না পরে আবার পরিবর্তন হয়েছে? 85 সালে এরশাদ সাহেব করছে। এরপর যে সংবিধান পরিবর্তন হলো, তারপর কি আর সংবিধান বদলায় নেই? কথা বলেন। এই পর্যন্ত 72-এর পর থেকে 17 বার সংবিধান সংশোধন হয়েছে। তো মনে করুন আরেকটা গণভোট হইল, আজকে হোক আর নির্বাচনের দিনে হোক, তারপর যে সংবিধান হবে, 2/3 আসন পেয়ে যারা সংসদে যাবে তারা যদি আবার বদলায় ফেলে, কথা বলে, তো গণভোট দিয়ে কি হবে? তাহলে বোঝা যাচ্ছে এসব হচ্ছে সুতা। দেশকে অস্থির করার একটি পরিকল্পনা। আমার দেশের রাজনীতিবিদদের রাজনীতির নিয়ন্ত্রণ তাদের হাতে নাই, সবটাই চলে গেছে আটলান্টিকের ওপারে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে খোলামেলা কথা, এখানে কোনো রাগ ঢাক নাই। প্রিয় ভাইয়েরা, ব্যক্তি জীবন যখন পরিচ্ছন্ন হয়, সুন্দর হয়, পরিবার তখন সুন্দর হয়, পরিবার যখন সুন্দর হয় সমাজ তখন সুন্দর হয়, সমাজ যখন সাংবিধানিক রূপ লাভ করে সেটাই রাষ্ট্র হয়, ঠিক কিনা? আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন জানেন রাষ্ট্র হইতে 4টা জিনিস লাগে। কটা জিনিস? জোরে বলেন। প্রথম হচ্ছে টেরিটরি, ভূখণ্ড, তারপর হচ্ছে পপুলেশন, জনসংখ্যা, তারপর হচ্ছে সভরেন্টি, সার্বভৌমত্ব, তারপর হচ্ছে গভর্নমেন্ট, সরকার। এই 4টা থাকলে তার নাম কি? রাষ্ট্র। একটা যদি বাদ যায় সেটা রাষ্ট্র না। তো মূল হচ্ছে জনগণ। মূল কি? তো জনগণ যদি ভালো হয়ে যায় পরিবারগুলো ভালো হয়ে যাবে, পরিবার ভালো হলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে রাষ্ট্র ভালো হবে। তাকওয়া ভিত্তিক রাজনীতি ছাড়া কোনোদিন একটি সুন্দর, সমৃদ্ধ, কলঙ্ক মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। যদি ঐক্যমত্য কমিশন মিটিং করতে করতে ঐক্য মৃত্যু কমিশন বানায় দেয়, তারপরও না। তাকওয়া এটাই মুসলমানের সুখ শান্তি সমৃদ্ধির প্রধান হাতিয়ার। এটা সম্পদ না সম্বল? ভুলে গেছে। সম্পদ না সম্বল? বিপদের বেলায় সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভয় করব জীবনের সকল ক্ষেত্রে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। 16 বছর যারা ছিল কিচ্ছু রাখে নাই, হাড্ডিগুলো খেয়ে, গোশতগুলো খেয়ে হাড্ডিগুলো রেখে গেছে। এখন আবার গোশত পাবেন কই? বাকিরা হাড্ডি চাটতেছে। এখন কি দুর্নীতি নাই? আগে ঘুষ দেওয়া হয়তো বস্তায়, এরপর ব্যাংকের চেক, এখন ঘুষ দেওয়া হয় কর্মকর্তাদেরকে ক্রিপ্টোকারেন্সি। এটা দেখা যায় না। বিটকয়েনের মাধ্যমে ডিজিটাল টিপে টিপে পয়সা পাচার হয়ে যায়, ঠিক কিনা? কেন? তার কারণ কি? আমরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অনেক যোগ্য বড় বড় আমলা, অফিসার তৈরি করতে পারছি, কিন্তু তাকওয়া ভিত্তিক শিক্ষা দিয়া পরহেজগার মানুষ বানাইতে পারি না। আমার দেশে যারা তাকওয়াবান পরহেজগার তারা থাকে মসজিদে, মাদ্রাসায়, খানকায় আর মাহফিলে, কিন্তু সচিবালয়ে, ব্যাংকে, আদালতে, সংসদে যখন পরহেজগার লোকের সংখ্যা বেড়ে যাবে তখন সেটআপ চেঞ্জ হবে না,
রাষ্ট্রের সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, তখন সেই দেশে আর চুরি, দুর্নীতি, সন্ত্রাস, সহিংসতা খুঁজে পাওয়া যাবে না। দেশ চালায় কয়জন জানেন? 3000 মানুষ মাত্র। এটা হচ্ছে সব নিয়া, একেবারে মন্ত্রী, সচিব, উপসচিব, টিএনও, ইএনও, ডিসি, এসপি সব নিয়ে মাত্র 3000 মানুষ রাষ্ট্রটা চালায়। জনগণ তো আছে 18 কোটি। ওই 3000 মানুষকে যখন ঠিক করবেন, দেশ ঠিক হয়ে যাবে। কি দিয়ে ঠিক করবেন? এটা তো আলাউদ্দিনের চেরাগ না যে সবার কপাল ঘষবেন আর ভালো হয়ে যাবে। প্রাইমারি থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার স্তরে কোরআন সুন্নাহর শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আগে সমাজ ঠিক করেন, সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক। বলতে পারেন সমাজ বড় না রাষ্ট্র বড়? না, সমাজ বড়। রাষ্ট্রবিজ্ঞানে লেখা আছে সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি ইসলামপন্থী সকল রাজনৈতিক দল আর ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা ডানপন্থী সবাই যদি এক হয়ে শুধু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বদলায় দিতে পারি, বাংলাদেশ ইসলামী সমাজ হয়ে যাবে। যদি এতটুকু করে দিতে পারি, আগামীর প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিবে। এই চিন্তা কারণেই সবাই আছে পাওয়ার পলিটিক্স। কার ভোট বাড়বে, আসন পাবে, ক্ষমতায় যাবে। আসুন আমরা অন্তত জাতি হিসেবে একটা সিদ্ধান্তে পৌঁছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন, ইসলামীকরণের মাধ্যমে আমরা একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করাতে চাই, যেখানে প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত আমার দেশের ছাত্ররা বিজ্ঞান পড়বে, অর্থনীতি পড়বে, ভূগোল, প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক সায়েন্স সব পড়বে, কিন্তু বাধ্যতামূলক কোরআন হাদিসের মৌলিক শিক্ষাকে তারা শিখবে। তাহলে আমরা এমন কর্মকর্তা, অফিসার পাবো যারা একদিকে থাকবে অফিসার, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি, আরেকদিকে প্রত্যেকেই হবে তাকওয়াবান, পরহেজগার, চরিত্রবান। বলেন সুবহানাল্লাহ। আমাদের রাজনীতি তো অভাব কি? রাজনীতির মূল হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি। কি? ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি, বিশ্বাস আর স্বচ্ছতা। মোটের উপর একটা কথা বলি ভাই, যদি ভালো মানুষ বানাতে না পারেন ভালো সমাজ হবে না, ভালো সমাজ ছাড়া ভালো রাষ্ট্র হবে না। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের সব জায়গায় তাকওয়ার অনুসরণ করতে হবে। আর নেতৃত্বে আনতে হবে সত্যবাদীদেরকে, যার ঈমান আছে, আকীদা ঠিক, ইয়াকিন ঠিক, আল্লাহর দ্বীনের জন্য জানমাল দিয়ে লড়াই করে সেই সত্যবাদী। যার ঈমান নাই কোনোদিন সে সত্যবাদী হতে পারে না। আমরা যেদিন এভাবে আমাদের নেতাগুলো বাছাই করতে পারবো, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করব এবং সম্পূর্ণভাবে সত্যবাদীদের অনুসরণ করব, দেখা যায় তখন আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সোহবত, দ্বিতীয় কথাটা কি? কার সোহবত নিবেন? সত্যবাদী। এই জন্য প্রত্যেক সুফি সাধকগণ, আল্লাহওয়ালা বুজুর্গগণ বলেন, যতক্ষণ কোনো ব্যক্তি আল্লাহওয়ালা বুজুর্গের সংস্পর্শে না যাবে তার ঈমান পরিপূর্ণ হবে না। কথা বলেন। বিজ্ঞানীর কাছে না পড়লে বিজ্ঞানী হওয়া যায় না, চিকিৎসকের কাছে না পড়লে ভালো চিকিৎসক হওয়া যায় না, ভালো ডাক্তারের কাছে না পড়লে ডাক্তার হওয়া যায় না, ভালো প্রকৌশলীর কাছে না গেলে প্রকৌশলী হওয়া যায় না, একজন নেককার আল্লাহর ওলি সত্যবাদীর কাছে না গেলে আল্লাহর ওলি হওয়া যায় না। সোহবত অনেক বড় জিনিস। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি কোরআন কারীম থেকে। মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করতেছেন, এই হাদিসটা বুখারী শরীফে এসেছে। কথা বুঝতেছেন? এক বনি ইসরায়েলের লোক মুসা নবীকে দাঁড়ায় জিজ্ঞেস করলো, ইয়া মুসা, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? মুসা, তোমার চেয়ে বড় কোনো আলেম আছে নাকি দুনিয়ায়? মুসা আলাইহিস সালাম বেখেয়ালে বলে ফেলছেন, না, আমার চেয়ে বড় আলেম পৃথিবীতে আর নাই।
মুসা আলাইহিস সালাম বলছেন আমার চেয়ে বড় আলেম। ফাআওহাল্লাহু ইলা মুসা, আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে বললেন, মুসা তোমার জানা নাই তোমার চেয়ে বড় আলেম আছে কিনা? বাল আব্দুনা খাদির, বরং আমার একজন নেককার বান্দা আছে যার নাম খাদির, তাকে আমি এমন এলেম দিয়েছি যে এলেম তুমি এখনো পাও নাই। খাদির বুঝেন নাই? আপনারা বলেন খিজির, কিন্তু নামটা হচ্ছে খাদির। কি নাম? খাদির। আমরা বাংলায় বলতে বলি খিজির, এটা ভুল উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ হচ্ছে খাদির। ও বলি বিশাল সৌবতের কথায় যাও কই? জলদি আসো, জলদি আসো, উঁচু করে আসো। আমি জানি তুমি কোনো পীরের মুরিদ, সৌবতের কথা বেশি শুনতে হবে তোমারে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন, আমি বনি ইসরাইলের উলুল আজম পায়গাম্বার, আর এমন একজন মানুষ খাদির যারে জীবনে দেখি নাই, তার কাছে এমন এলেম আছে যা আমার কাছে নাই। এখন তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাহলে আমি খাদিরের সোহবত চাই। কার সোহবত চাই? আল্লাহ বললেন ঠিক আছে যাও। কোথায় কিভাবে পাবা আল্লাহ সব বলে দিচ্ছেন। তিনি হযরত খাদিরের কাছে যে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, হযরত খাদিরকে যেই বললেন আমি একটা বিশেষ কাজে আপনার কাছে এসেছি, অনুমতি চাই। কি অনুমতি চাইলেন তিনি? আল্লাহ কোরআনে বলেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মুসা আলাইহিস সালাম বললেন, খাদির আমি অনুমতি চাই, আপনার কাছে সেই এলেমটা শিখতে চাই যে বিশেষ এলেমটা আল্লাহ আপনাকে দান করেছেন, যার মাধ্যমে সঠিক পথ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। খাদির আলাইহিস সালাম মুসা নবীর আবেদনকে নাকচ করলেন। প্রথম বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। নবী মুসা, আপনি যে আমার পিছনে ঘুরবেন বিশেষ এলেমটা শিখতে, আপনি ধৈর্য ধরতে পারবেন না। হযরত মুসা অনুনয় বিনয় করে বললেন যে না, আমি আপনার পিছে আপনার সোহবত নিব, আপনার কাছে যে বিশেষ এলেম আছে এটা আমি শিখতে চাই। সুবহানাল্লাহি বিহামদিহি। দুইজন হাঁটা ধরছে, বুঝলেন? কোনো এক জায়গায় আসার পর নদী পার হতে হবে। বুখারী শরীফে এসেছে, নৌকার মাঝি এই দুইজনকে দেখে, একজন নবী আর একজন ওয়ালি। কিছু মুফাসসিরের মতে হযরত খাদিরও নবী ছিলেন। ইমাম বাগাবী বলছেন নবী ছিলেন না, ওলি ছিলেন। দুইজনকে পেয়ে বিনা পয়সায়, বিগায়ের নাউল, পয়সা ছাড়া পার করে দিছে, সম্মান করছে। কি করছে? নদী পার হবার আগে হযরত খাদির নৌকার তলা ছিদ্র করে দিছে। মুসা আলাইহিস সালামের আর সহ্য হইল না, জিজ্ঞেস করছেন, খাদির এটা কি কাজ করলা তুমি? ওরা বিনা পয়সায় নৌকা পার করছে, আর তুমি কি না নৌকার তলাটা ছিদ্র করে দিলা? হযরত মুসা বললেন, খাদির বললেন, আমি আগেই বলেছিলাম ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি ধৈর্য ধরতে পারবা না। মুসা নবী কয় ঠিক আছে, সামনে বাড়েন, আমি আপাতত প্রশ্ন নাই করলাম। কিছু দূর যাওয়ার পর ছোট একটা বাচ্চা নাবালেগ, একে ধরেই হযরত খাদির কল্লা কেটে দিচ্ছে। মুসা আলাইহিস সালাম বললেন, এটা কি কাজ করলা তুমি? নাবালেগ বাচ্চাটার কি দোষ? বিনা অপরাধে মারলা কেন? হযরত খাদির বললেন, قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। আমি তো আগে কি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না, বারবার প্রশ্ন করবা। হযরত মুসা বললেন, লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। যেটা ভুল হয়ে গেছে এটা ছাড়ো, আমার উপর তুমি মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করো না, সামনে বাড়ো। আপাতত প্রশ্ন নাই করলাম। দুইজন হাঁটতে হাঁটতে চলে গেলেন। মুসলিম শরীফে এসেছে
বখিলদের এলাকা। কাদের এলাকা? ওখানে যে দুজনেরই প্রচন্ড ক্ষুধা লাগছে। কি লাগছে? আল্লাহ পাক বলেন ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه। দুইজন এক এলাকায় ঢুকছেন, যে বলছেন আমাদের একটু খাবার দাও। কি দাও? সফর করতে করতে ক্ষুধা লাগছে, ওদের কাছে খাবার চাইছেন। ওরা সব ছিল বখিল, কেউ খাইতে দেয়নি। এমন সময় খাদির দেখলেন একটা দেয়াল ভাঙ্গা। তিনি মুসা নবীকে নিয়ে দেওয়াল তৈরি করার কাজ ধরছেন। দেওয়াল কমপ্লিট হয়ে যাওয়ার পর মুসা নবী বললেন, তোমার কাজ কারবার বুঝলাম না, ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করলা, নিষ্পাপ বাচ্চাটারে করলা, আর এখানে যারা মেহমানদারি করে নাই এই কষ্ট করে দুইজন মিলে ওয়াল তোলার দরকারটা কি ছিল? লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, তুমি চাইলে একটা পারিশ্রমিক নিতে পারতা। যারা খাবার দাবার দেয় নাই, বিনা পয়সায় তাদের ওয়াল করার কি দরকার ছিল? খাদির বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আর সোহবত তোমাকে দিব না, এখানেই তোমার আমার সম্পর্ক শেষ। মুসা নবী বললেন, তাহলে 3 কাজের ব্যাখ্যা দাও। সুবহানাল্লাহ বলবেন। প্রিয় ভাইরা আমার, শোনো, প্রথম আমি নৌকার তলা ছিদ্র করেছিলাম, তুমি ওইটার ভেদ বা মারিফত বুঝো নাই, রহস্যটা জানো নাই। কারণটা কি শোনো। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। নৌকা যেটা দেখছো, তলাটা ছিদ্র করছি, এটা কিছু মিসকিন অসহায় মানুষের নৌকা। ওরা সাগরে মানুষকে পারাপার করে পয়সা কামাই করে। কিন্তু ওরা জানে না, তুমিও জানো না, অত্যাচারী বাদশা আসতেছে, বাদশার লোকজন আসতেছে, নৌকাটাকে রিকুইজিশন করবে। নৌকাটাকে কি করবে? নিয়ে নিবে। তখন তো তাদের আয় রোজগারের ব্যবস্থা থাকবে না। আমি ছিদ্র করে একটু খুদ বানায় দিলাম, খুদ দেখলে আর এটা নিবে না, তার নৌকাটা ঠিক করে নিবে, আয় রোজগার চলবে। সুবহানাল্লাহ বলবেন। মুসা নবী কয়, তাইলে তো কাজটা ঠিক হইছে। সুবহানাল্লাহ কইবেন না? বাচ্চাটারে মারছো কেন? নিষ্পাপ বাচ্চা। খাদির জবাব দিছেন, ওয়া আম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। বাচ্চাটা, এই বাচ্চার বাবা মা দুইজনই নেককার মুমিন। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি বুঝতে পারছি বড় হয়ে সে নাফরমান হবে, পিতামাতার উপর অত্যাচার করবে এবং কুফর করবে। আমি তাকে করে দিলাম, সেও বেঁচে যাবে, তার বাপ মাও তার অত্যাচার আর কুফর থেকে বেঁচে যাবে। আল্লাহ তার পিতামাতাকে এর বদলায় উত্তম প্রতিদান দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, তাহলে তো কাজটা ঠিক হয়েছে। তো দেয়াল উঠেছো কেন? খাবার দাবার যারা দেয় নাই বিনা পয়সায়, এদের দেয়াল উঠানোর দরকার কি ছিল? তিনি বললেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। আমি যে ওয়ালটা উঠিয়েছি, 2 জন ইয়াতীম বাচ্চা, তাদের পিতামাতার পক্ষ থেকে তাদের জন্য কিছু সম্পদ দেওয়ালের নিচে রক্ষিত আছে। দেয়ালটা যদি পুরা ভেঙ্গে যায় চোর ডাকাতের হাতে লাগবে, সেজন্য আল্লাহর হুকুমে দেয়ালটা তুলে দিছি, বড় হয়ে যেন তারা তাদের সম্পদ বুঝে নিতে পারে। খাদির মুসা নবী বললেন, এইটাও তো ঠিক হয়েছে, কথা বলে না। এখন মুসা আলাইহিস সালামের দৃষ্টি ছিল কই, খাদিরের দৃষ্টি ছিল কই? এটার ব্যাখ্যা করছেন মোল্লা আলী কারি মেশকাতে শরামের খাতে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লেখেন, নাজারা মুসা আলাইহিস সালাম ইলা আলামি শাহাদা ওয়া নাজারাল খাদির
ইলা আলামিল গায়ব। মুসা নবীর দৃষ্টি ছিল শরীয়তের দিকে, আর খাদিরের দৃষ্টি ছিল মারেফতের দিকে। মুসা নবীর দৃষ্টি ছিল বাহ্যিক, আর খাদিরের দৃষ্টি ছিল এলমে গায়বের দিকে। ওই যে খাদিরের নিকট এলমে মারেফতের সম্পদ ছিল, সেটা নেবার জন্যই মুসা নবীর মতো মানুষকে তার সোহবত নিতে হয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবীর মতো মানুষকে খাদিরের সোহবত নিতে হয়েছে ইলমুল মারিফত নেবার জন্য। বলেন সুবহানাল্লাহ। সহজ কথা। প্রিয় ভাইয়েরা আমার, পূর্বে আল্লাহর পয়গম্বর যারা ছিলেন, তাদের কারো মাধ্যমে আল্লাহ শরীয়তের জ্ঞান দিয়েছেন, কারো মাধ্যমে মারিফতের জ্ঞান দিয়েছেন। কিন্তু ১৫০০ বছর আগে আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা এমন একটা পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম দিয়েছেন, যেখানে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, ইলমে মারিফত আছে। অতএব এই মারিফত শিখার জন্য, চরিত্র ঠিক করার জন্য, আত্মিক খোরাক নেবার জন্যে উম্মতে মুহাম্মাদির আউলিয়া যারা, তাদের সোহবতে যাওয়া ওয়াজিব। আমরা কথাগুলো বুঝলাম? কটা নির্দেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।